नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। সম্মানিত সুধী, বর্তমানে মানুষেরা সুবিধাবাদী ও ধান্দাবাজ, বেশিরভাগই নিজের মনে যেটা ভালো লাগে সেটা করে, শরীয়তটাকে ওনারা ছেলেখেলা ভাবে। ঠিক আছে, 3 পাতার মানুষ 2 পাতা পড়ে নিজেকে বিশাল বড় পণ্ডিত ভাবে। বর্তমানে এমন বেশি আছে। দেখবেন কলসিতে যদি পানি ভর্তি থাকে আওয়াজটা কম হয়, আর যদি খালি থাকে বাজাবেন আওয়াজটা বেশি হবে। তাই সাধারণ মানুষকে বলবো এবং 2 পাতা 3 পাতার মৌলভী সাহেবকে বলবো, দৃষ্টি আকর্ষণ করছি, तलाक़ मुग़ल्लज़ में गैर मुक़ल्लिद से फतवा लेना जायज़ नहीं। যদি কোনো মানুষ 3 তালাক দিয়ে দেয় তাহলে 3 তালাকই হবে, কোনো গল্প হবে না। এটা ইজমায়ে উম্মত। অনেক সুবিধাবাদী আছে, তারা এই ফতোয়াটা গায়র মুকাল্লিদ থেকে নেয়, যারা আহলে হাদিস লামাজাবি সালাফি বলে দাবি করে, তাদের কাছ থেকে এই ফতোয়াটা নেয়। বর্তমানে যারা নেটে বেশি ঘোরে ওইসব ভণ্ডরা, তাদের কাছ থেকে নেয়। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ওনারা হচ্ছে পথভ্রষ্ট বা গোমরা আহলে হাদিসরা। আর তাদের কাছ থেকে যদি আমরা ফতোয়া নিই, আমাদের মধ্যে আহাম্মক আর বোকার কেউ নেই। যেখানে বলা হয়েছে যে 3টে তালাক দিলে পরে আর বউ থাকে না, সেখানে আহলে হাদিসরা বলছে 1 তালাক হয়। অনেক এই বিষয়ে আলোচনা আছে, ওদিকে আমি যাচ্ছি না, দীর্ঘায়িত আলোচনা আছে। এই বিষয়ে 4টে ইমামের একমত যে 3 তালাক দিলে 3 তালাকই হবে। হাদিস বোঝার ক্ষমতা সবের নেই। হাদিসের এক এক সময় এক এক হাদিস বলা হয়েছে, তো সেই বিষয়ে আমি আলোচনা করছি না। আর একটা কথা বলে দেবো, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই পৃথিবীতে যত হাফিজ হাদিস ছিল তার মধ্যে উনি একজন। তো ওনার চোখে কেউ যদি বেশি বুঝে থাকেন সেদিকে আমি কথা বলছি না। উনি বলেছেন যে 3 তালাক দিলে 3টেই হবে। আর 3 পাতা যারা পড়ে বিশাল নিজেকে বড় পণ্ডিত স্কলার ভাবে, ওদের সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই, কেন ওরা তো মূর্খ। মূর্খদের সঙ্গে কথা নারাজ। তাহলে 4টে ইমাম বলেছেন যে 3 তালাকই হয়। তাহলে 3 তালাক হয়ে গেলে আর কোনো গল্প থাকে না, কোনো গল্প হবে না, বিবি ক্যান্সেল। তাহলে 3 তালাক হয়ে গেলে গায়র মুকাল্লিদের কাছ থেকে ফতোয়া নিলে ফতোয়াটা গ্রহণযোগ্য হবে না। কেন? ওরা 3 তালাককে 1 তালাক বলে, আর আমরা 3কে 3 বলি। ঠিক আছে। सवाल, आजकल ये मर्ज आम हो गया है कि लोग गुस्सा में आकर 3 तलाक बैक वक्त দিয়ে देते हैं। বর্তমানে একটা অসুখ হয়েছে, সেটা কি মানুষ রাগে এসে 3 তালাক দিয়ে দেয়, उसके बाद परेशान होकर अहले फतवा की तरफ भागते हैं और फिर चिंता हुए ज़रा फतवा दें मुफ्ती का छूटे। जब कहीं से भी कोई हल नहीं मिलता तो किसी गैर मुक़ल्लिद हिलत का फतवा लेकर बीवी अपने घर में बसा लेते हैं। যখন প্রত্যেক মুফতির কাছে যায়, যার পর সাহেব বলছে না বউ আর নেই, তো গল্প শেষ হয়ে গেছে, তখন ওরা কী করে সুবিধা খোঁজার জন্যে ওই মূর্খ ভণ্ডদের কাছে যায়, পথভ্রষ্টদের কাছে যায়, আহলাদের কাছে যায়, লামাজাবিদের কাছে যায়, সালাফিদের কাছে যায়। তারা বলে না কোনো সমস্যা নেই, তোমার বউ আছে, তারপরে আবার পুনরায় বউ হিসাবে রেখে দেয়। क्या उनका फेल शरान जायज़ है? यही काजटा कि ना ठीक, और क्या उस तरह से बीवी हलाल हो जाएगी? क्या उन्होंने बोल कि बीवी हलाल हो जाए? अगर किसी ने हरकत की तो क्या उसके साथ ताल्लुक़ात रखना जायज़ है? यदि कि ये सब काज करे तार संगे कि सम्पर्क रखा जाए? उत्तर, ये अमर बिल्कुल जाहिर है कि अपने फ़ायदा नफसानी ख्वाहिश की खातिर अपने मजहब छोड़ के दूसरे मजहब पर अमल करना दीन इस्लाम का मजाक उड़ाना है। নিজের স্বার্থের জন্যে, নিজের ইচ্ছার জন্যে
নিজের মসলাক ছেড়ে অন্য নিজের মজাব ছেড়ে অন্য মজাবে যাওয়াটা এটা হচ্ছে ইসলামকে ছেলে খেলা, ইসলামের मजाक उड़ाना। और अल्लाह और रसूल सल्लल्लाम के हुक्म को अपनी नफसानी ख्वाहिश के ताबे बनाना है। আল্লাহ এবং রসুলের হুকুমটা নিজের इच्छा করতে হবে। दुनिया की चंद रोज़ा रात वैश की खातिर मालिक को नाराज़ करना और अज़ाब जहन्नम का सामान करना बहुत बड़ी हमाकत और नाक़िबत अंदेशी है। दुनियार কিছু দিনের জন্য আরামের জন্য আল্লাহকে নারাজ করা, আযাবে জাহান্নামের নিজেকে তৈরি করা बहुत बड़ा बेवकूफ़ी, मूर्खमी। इसलिए उस पर पूरी उम्मत का इजमा है कि नफ्सानी ख्वाहिश की बिना पर किसी मसला में गैर मज़हब को लेना हराम है। নিজের স্বার্থের জন্যে কোনো মশলায় অন্য মজাবের মশলাটা লিয়া হচ্ছে হারাম। खुद गैर मुक़ल्लिदीन की इमाम, আহলে হাদিসদের ইমাম, गैर मुक़ल्लिदদের ইমাম, তারপরে সালাফিদের ইমাম इमाम हाफिज़ इब्न तैमिया ने उसकी हुर्मत पर इजमा उम्मत तहरीर किया है। তাহলে ইমাম হাফিজ ইবনে তাইমিয়াও এই হুরমতটা ইজমা করেছেন উনি, ঠিক আছে। अर्थात हासिल है कि 3 तलाक के बाद किसी गैर मुक़ल्लिद से फतवा लेना भी इजमा उम्मत हराम है। 3 तलाक़ের পরে गैर मुक़ल्लिद के फतवाটা ले लेना এটা उम्मत हराम। और खुद इमाम हाफिज़ तैमिया उसकी हिम्मत पर इजमा उम्मत के कायल हैं। ঠিক আছে, ওদের ইবনে তাইমিয়া এটা কায়েল। गैर मुक़ल्लिद से फतवा लेने से बीवी हलाल नहीं हुई। गैर मुक़ल्लिद के कोई फतवा ले सेटा हलाल হবে না। ये मर्द औरत दोनों उम्र भर बदकरी गुनाह मुब्तला हो रहेंगे। ये দুজনে স্বামী স্ত্রী সারা জীবন গুনাহতে থাকবে, গুনার মধ্যে লিপ্ত থাকবে। আযাবে আখিরাত के अलावा दुनियावी अबाल अलग। আযাবে আখিরাত তো হবেই হবে, তার জন্য দুনিয়াতেও সমস্যা দেখা দেবে। আহলে আসর মুসলমান ফরজ है कि उनमें तफरीक कराएं। মুসলমানদের কর্তব্য হচ্ছে এটাই, দুজনকে আলাদা করে দেওয়া। और जब तक उस हरामकारी से बाज ना आए, যতক্ষণ পর্যন্ত না এরা হারামকারী থেকে ফিরে আসবে, নোংরা থেকে ফিরে আসবে, কোনো কিছু তাল্লুক না রাখে, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না। और ना दुनियावी अव्वल आखिरी अजाब में सब लोग भी शरीक होंगे। दुनियावी মানে দুনিয়ার মধ্যে সমস্ত সমস্যার মধ্যে ওর সঙ্গে ওনারা পড়ে যাবেন। जो गद्दार नहीं करते, जब उनसे संपर्क को विच्छिन्न करबे ना और उनको हरामकारी से रोकने की कोशिश नहीं करते, और उनके ওই নোংরা কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে না, তাহলে বোঝা গেল নোংরা করাও নোংরা, নোংরা সাহায্য করাও নোংরা, এবং সামনে নোংরা হলো না রোকাটাও নোংরামি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন, আমিন। মা আলাইনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বোঝা গেল 3 তালাক দিলে 3 তালাক হবে, 1 তালাক হবে না। যারা 3 তালাক 1 তালাক করে তারা ভুল করছে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিজানুর রহমান জানতে চেয়েছেন, আপনি একটা আলোচনায় বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়, এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে, আপনার কথার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, এগুলো ঘটে যায়। তার মধ্যে থেকে একটি হলো তালাক। অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস, এটা স্পর্শকাতর। বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে। কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না, এত বেশি রাগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না। তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন, স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বললে তালাক হবে না। এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন, কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এজন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ।
এরপর সাদিক ইসলাম জানতে চাইছেন, বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এটা কি জায়েজ আছে? বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এরকম কোনো কালচার ইসলাম আমাদেরকে শেখায় নাই। এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি। ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরবাড়ির জন্য কিছু করতে চায়, উপহার দিতে চায়, ভিন্ন কথা, কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারগ হলেও এটা দেওয়ার জন্য তাকে আপনার কষ্ট করতে হয় এবং দিতেই হয়, তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয়।